বর্তমানে এখন যেটা চলছে সেটা হচ্ছে যুবসাথীর ফর্ম ফিল আপ। আমি করছিলাম, ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, যুবসাথী ফর্ম ফিল আপের জন্য প্রথমে যে জায়গাটায় পেন দেখাচ্ছে সেখানটা হচ্ছে নিজের ছবি দিতে হবে, প্লাস হচ্ছে ছবির উপর সই করতে হবে। তারপরে হচ্ছে আধার নম্বর, ওর উপরে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা তোমাদের ওখান থেকেই দেবে, ক্যাম্প থেকে। আর প্রত্যেকটা নামের হচ্ছে ব্লক লেটার লিখতে হবে, মানে বড় হাতের যে ABCD হয় সেই লেটার অনুযায়ী লিখতে হবে। তারপর হচ্ছে এখানে মোবাইল নাম্বার দিতে হবে যেটা ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যোগ আছে। তারপর হচ্ছে এখানে ইমেল ID দিতে হবে। তারপর এখানে তোমার মানে তুমি মেল না ফিমেল বা কিছু এটা টিক মারতে হবে। তারপরে হচ্ছে এখানে তোমার জন্ম তারিখ দিতে হবে। জন্ম তারিখের মাঝখানে দেখো স্ল্যাশ দেওয়া আছে, স্ল্যাশগুলো ঘরগুলো ফাঁকা রাখবে। যেমন ডেট হয় তেমন ডেট দেবে। আর এর পাশেরটা হচ্ছে তোমার 21 থেকে 40 বছর বয়সের মধ্যে এখন কত বছর বয়স সেটা উল্লেখ করতে হবে, অবশ্যই সঠিক বয়সটা দেবে। তারপর এখানে তোমার বাবার নাম, তারপরে মায়ের নাম, তোমার যদি বিয়ে হয়ে যায় স্বামী বা স্ত্রীর নাম সেটা দিতে হবে। সবই ব্লক লেটারে হবে। আর এখানে তোমার যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেই কাস্ট সার্টিফিকেট দিতে হবে। আর কাস্ট সার্টিফিকেটের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে তোমাকে দিতে হবে। আর এখানে তুমি বিবাহিত অবিবাহিত এরকম কিছু একটা দিতে হবে। তারপরে এখানে হচ্ছে তোমার ঠিকানা দিতে হবে, যেখানে ঠিকানার মধ্যে মানে যা যা ঠিকানার মধ্যে থাকে সেগুলো তোমাকে দিতে হবে। তারপর এখানে হচ্ছে গ্রামের নাম, শহরে যদি থাকো শহরের নাম, তারপরে তোমরা যদি পৌরসভায় থাকো পৌরসভার যে ওয়ার্ড নাম্বার হয় সেই ওয়ার্ড নাম্বারটা দিতে হবে। আর গ্রাম পঞ্চায়েতের হলে গ্রাম পঞ্চায়েতের নাম দিতে হবে। তারপর এখানে তোমাদের ব্লক দিতে হবে, কোন ব্লকের আন্ডারে তোমরা। আমরা যেহেতু হরিপাল ব্লক তাই আমরা হরিপাল লিখেছি। তারপরে কাছে রোল মানে পিন নাম্বার সব কিছু দিতে হবে, সবই ব্লক লেটারে হবে। তারপর নেক্সট পেজে হচ্ছে তোমাদের এখানে মাধ্যমিকের সমস্ত কিছু লাগবে, মাধ্যমিকের রোলটা লাগবে। তারপরে হচ্ছে পাশে হচ্ছে রোল নাম্বারটা লাগবে। তারপর এখানে হচ্ছে তোমরা কোন বোর্ডের আন্ডারে পরীক্ষাটা দিয়েছিলে। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে সেই জন্য আমরা WB প্রথমেরটা সিলেক্ট করেছিলাম। তারপর হচ্ছে বর্তমান পেশা, এখানে শিক্ষাগত কতদূর পড়েছিলে সেটা দিতে হবে। আর এখানে আনএমপ্লয়েড দিতে হবে, তোমরা স্টুডেন্ট দেবে না, এটা অনেকেই ভুল করছে, স্টুডেন্ট দেবে না, এখানে আনএমপ্লয়েড দেবে। আর এখানে ব্যাংকের নাম দিতে হবে, ব্যাংকের যে ব্রাঞ্চটা যে শাখাটা আছে সেই শাখাটা দিতে হবে, তার ব্যাংক অ্যাকাউন্ট, IFSC কোড। তারপরে এখানে হচ্ছে সরকারি কোনো সুযোগ সুবিধা যদি পাও হ্যাঁ দেবে, যদি না পাও সেটা না দেবে, মানে ভুল কেউ দেবে না। তারপরে এগুলোতে হচ্ছে টিক দিতে হবে। তারপর একদম নিচে এখানে হচ্ছে ডেট দেবে, যে ডেটে তুমি জমা দেবে সেই ডেটটা দেবে। আর নিচে হচ্ছে পাশেরটা হচ্ছে সই করতে হবে, যেমন নর্মাল তোমরা সই করো সেই অনুযায়ী সই করবে, ব্যাস।